প্রত্যেকটা মানুষের সাথেই ফেরেশতা থাকেন এবং আল্লাহর হুকুমে ফেরেশতারা আমাদেরকে বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করেন। কিন্তু একবার চিন্তা করে দেখুন তো, এই পৃথিবীতে কত ধরনের পাপ আছে, ব্যভিচার আছে। সমস্ত পাপ, ব্যভিচার, পরকীয়ার মতো জঘন্য সম্পর্কের সাথে জড়িয়ে যারা আমরা পাপের মধ্যে ডুবে আছি, তাদের সাথে কি ফেরেশতা আছে? অবশ্যই নেই। এই পৃথিবীতে যারা পাপের সাথে যুক্ত হয়ে নিজেকে পাপের মধ্যেই ডুবিয়ে রেখেছে, তাদের সাথে আছে ইবলিশ, শয়তান। শয়তান এই ধরনের পাপী মানুষের বা খারাপ কাজের সাথে যারা যুক্ত আছেন, তাদের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে রেখেছেন এবং তাদেরকে পাপের মধ্যেই ডুবিয়ে রেখেছেন। ইবলিশ তাদেরকে পাপ কাজে উৎসাহিত করে এবং পাপের মধ্যে সবসময় ডুবিয়ে রাখে। পাপ কাজ ছাড়া তারা চোখে কিছুই দেখতে পায় না, তাদের মস্তিষ্ক মন কিছুই ভাবতে পারে না। তারা পাপের মধ্যে সফলতা খোঁজে, উন্নতি খোঁজে, পাপের মধ্যে তাদের ভালো লাগা, পাপের মধ্যে তাদের ভালো থাকা, পাপ কাজের মধ্যে তারা আনন্দ খুঁজে পায়। এভাবে তাদেরকে পাপের মধ্যেই ডুবিয়ে রাখে ইবলিশ, শয়তান। উৎসাহিত করে তাদেরকে এভাবে পাপ কাজের মধ্যেই থাকতে। তারা পৃথিবীর আর কোনো ভালো কাজ খুঁজেও পায় না, চোখে দেখতেও পায় না। ভালো কাজের মধ্যে তারা সফলতা খুঁজে পায় না, তাদের ভালো কাজ ভালো লাগে না, সেখানে তারা আনন্দও খুঁজে পায় না। আর এ ব্যাপারে নিরুৎসাহিত করে ইবলিশ। ইবলিশ এভাবেই একজন ব্যক্তির মন মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে খারাপ কাজের মধ্যে ডুবিয়ে রাখে। তারা জানে এই পাপের মধ্যে থাকলে তাদের স্থান হবে জাহান্নাম, তবু তারা এটাতেই নিমজ্জিত। শয়তান এই ধরনের মানুষদের মস্তিষ্ক যে কীভাবে নিয়ন্ত্রণ করে রাখে, তারা হয়তো জানেও না। দ্বিতীয়ত, নিজেকে পাক ছাপ পবিত্র করে রাখা উচিত। সুন্দরভাবে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে থাকা উচিত। ফরজ গোসল তাড়াতাড়ি সেরে নেওয়া উচিত। সব সময় নাপাক অবস্থাকে কাটানোর জন্য অজু করে নেওয়া উচিত। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমরা কিন্তু অনেকটা সময় এই অজুর মধ্য দিয়ে নিজেকে পবিত্র রাখতে পারি, পাক রাখতে পারি। প্রতিদিনের নিয়মিত গোসলটা ঠিকঠাক মতো করা উচিত। এতেও নিজেকে পবিত্র লাগে এবং নিজেকে অনেক ফ্রেশও লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে একটা ফুরফুরা ভাব আসে মনের মধ্যে। যখন আপনি অজু করে গোসল করে পাকচাপ হয়ে সবসময় থাকবেন, তখন আপনার কাছে ফেরেশতারা আসতে দ্বিধাবোধ করবে না এবং আপনাকে তারা সকল বিপদ আপদ থেকে কিন্তু রক্ষা করতে প্রস্তুত থাকবে সবসময়। তাছাড়া মৃত্যুর কথা তো বলা যায় না, কখন কোথায় কিভাবে মৃত্যু হবে, তাই আমাদের সব সময় পাকছাপ থাকা উচিত। পাকছাপ থাকা মানুষ সহজে জান্নাতে প্রবেশ করতে পারে। পাকছাপের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় শরীর পাক এবং অন্তর পাকছাপ। আপনি যখন পবিত্র হবেন, গোসল করবেন, অজু করবেন, তখন আপনার শরীর পাক হবে, কিন্তু আপনি সর্বদা সত্য কথা বলবেন, মিথ্যার সাথে থাকবেন না, অন্যায়কে এড়িয়ে চলবেন, অন্যায় পথের ধারে কাছেও যাবেন না, তখন আপনার অন্তর পরিষ্কার থাকবে। এভাবেই শরীর এবং মনকে যে পাকছাপের মধ্য দিয়ে রাখতে সক্ষম হবে, সেই কেবল জান্নাতি। শরীর এবং মন যখন আপনার পাকছাপ থাকবে, তখন ফেরেশতারা আপনার কাছে সবসময় আসা যাওয়া করতে থাকবে। যদি আপনি নেশাগ্রস্ত হয়ে থাকেন, অর্থাৎ কোনো দ্রব্যে আসক্ত হয়ে থাকেন, তবে আপনার কাছে কখনোই ফেরেশতারা আসবে না। আমাদের ধর্মে শরীরের ট্যাটু আঁকানোটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি আপনি শরীরে ট্যাটু আঁকান, তবে আপনার শরীর কখনোই পবিত্র হবে না। অজু গোসলেও তা পবিত্র হবে না, কারণ এটা আমাদের ধর্মেই নিষিদ্ধ। শরীরে যারা ট্যাটু আঁকায়, তাদের কাছে তাই কখনোই রহমতের ফেরেশতা আসে না। সহিহ হাদিসেই বর্ণিত এই 3 ধরনের মানুষের কাছে কখনো রহমতের ফেরেশতা আসে না। একজন ব্যক্তির কাছে সবসময় 20 জন ফেরেশতা আসা যাওয়া করে তাকে হেফাজতের জন্য। সুবহানাল্লাহ। যখন আপনি রাস্তাঘাটে চলাফেরা করেন, তখন আপনার বিভিন্ন বিপজ্জনক স্থানেও আপনি সহজেই চলাচল করতে পারেন, কারণ ফেরেশতারা আপনাকে হেফাজত করে বিধায়। আমাদের প্রতিদিনের চলার পথে ফেরেশতারাই আমাদেরকে হেফাজত করে বিধায় আমরা অনেক নিরাপদেই প্রতিদিন চলাফেরা করতে পারি। আমরা যে মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ি এবং সেখান থেকে যে সুস্থ হয়ে উঠি, সেটাও আল্লাহ বা আমাদের রব আমাদেরকে হেফাজত করেন বিধায়। অতি সত্বর, অতি তাড়াতাড়ি, খুব অল্পতেই আমরা সুস্থ হয়ে উঠি।
সর্বকাজেই সর্বক্ষেত্রেই আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই এভাবেই ফেরেশতারা আমাদের সাথে থাকে এবং আমাদেরকে হেফাজত করে। আমরা যে ঘুমাই, শান্তির ঘুম ঘুমাই, সেটাও আমাদের চোখে এই শান্তির ঘুম এনে থাকেন ফেরেশতারা। কিন্তু ৩ ধরনের মানুষের কাছে ফেরেশতারা আসে না। এতক্ষণ যে ৩ ধরনের মানুষ সম্পর্কে আমি আলোচনা করলাম, একবার ভেবে দেখেন তো, এই ৩ ধরনের মানুষের কাছে ফেরেশতা আসে না, তবে তাদের সঙ্গে ফেরেশতাও নাই, আছে শয়তান, ইবলিশ। এখন ভাবেন তাদের অবস্থা কি হবে? তারা কিন্তু জান্নাতেও যেতে পারবে না, তাদেরকে কোনোভাবেই ফেরেশতা সহযোগিতাও করবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ ছিল। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন।